বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে বন্ধ রাখা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্য। আপাতত স্থগিত রয়েছে সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর ঘোজাডাঙ্গা সীমান্ত। আগে ভাগেই এই বন্দর দিয়ে দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এশীয় মহাদেশের অন্যতম ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী গাড়ি যাতায়াত করে, কিন্তু নির্বাচন জনিত নিরাপত্তার কারণে বন্দরের চিত্র একেবারেই আলাদা। রাস্তাঘাট শুনশান, অন্যান্য দিনের তুলনায় পার্কিং এলাকায় গাড়ির সংখ্যাও চোখে পড়ার মতোই কম। সূত্রে খবর, দূর দূরান্ত থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক ইতিমধ্যেই এসে পৌঁছেছে কিংবা আসার পথে রয়েছে, সেগুলো আপাতত পার্কিং এলাকাতেই রাখা হবে। এই সময়ের মধ্যে কোনো পচনশীল পণ্য বন্দরে প্রবেশ করবে না। আগেই এই নির্দেশনা দেওয়া হয়েছে পরিবহনকারীদের। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী শনিবার থেকে ফের ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের জাতীয় নির্বাচন, ওখানে ভোট আছে, তার জন্য বন্ধ আছে। আচ্ছা, এখানে তো যেসব দূর দূরান্ত থেকে যারা গাড়ি এসেছে তাদের তো সমস্যা হচ্ছে। সমস্যা বলতে এখানে সব পার্কিং আছে, একটা দিনে একটু অসুবিধা হবে, আবার ভোট হয়ে যাবে। শনিবার থেকে আবার এক্সপেরিমেন্ট চালু হয়ে যাবে। সেই শনিবার থেকে আবার রবিবার থেকে। এই যে দূর দূরান্ত থেকে যেসব এক্সপোর্টের গাড়ি যারা এসেছে আর কি মাল বোঝাই করে, তাদের একটু সমস্যা হচ্ছে না? সমস্যা, তারা পার্কে এক্সট্রা করে যাবে। আচ্ছা, এমনি কোনো পচা মাল হবে এরকম কোনো? না, পসিবল আসবে না, আগের থেকে নিষেধ করা আছে। আচ্ছা।